যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বক্তব্য নিয়ে যখন সোশ্যাল মিডিয়া সংবাদ শিরোনামে বারবার একই বিষয় উঠে আসছে, ঠিক তখনই কিন্তু এই বিষয়ের উপর দেখা গেল যে এবার এসপির অফিসে এক বিশেষ ডেপুটেশন। যুব কংগ্রেস নেতা শাহজাহানের অতি সত্বর গ্রেফতারের দাবি তুলে পুলিশ হেডকোয়ার্টারে এসপির অফিসে এসপি কিরণ কুমারের কাছে ডেপুটেশনে মিলিত হয় সদর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য কর্মীরা। শাহজাহান ইসলাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেই কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ দেখা যায় যে এসপি অফিসে এসপি কিরণ কুমারের কাছে ডেপুটেশন দেন সদর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য। ঠিক তিনি কি বলছেন এই ডেপুটেশনের পর শোনাচ্ছি। গতকালকে শান্তিপাড়া মসজিদপট্টি অঞ্চলে বসবাসকারী শাহজাহান মিয়া নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমাদের আরক্ষা দপ্তরের কর্মী, আমাদের সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, আমাদের মাইনরিটি চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ ভাষায় এবং সম্প্রদায় ভিত্তিক যে ধরনের বক্তব্য রেখেছেন, তার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। যে রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ একজন সজ্জন ব্যক্তি, একজন স্বনামধন্য চিকিৎসক। সে ওনার প্রফেশন নিয়েও যেভাবে সে বক্তব্য রেখেছে এবং সেখানে থুতু পর্যন্ত ফেলেছে। তো আপনারা সকলে অবগত আছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মের ঊর্ধ্বে উঠে, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী কাজ করছে। আমাদের রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, আমাদের রাজ্যের উন্নয়নের জন্য 7 বছর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সার্বিক ডেভেলপমেন্টের জন্য সকল ধর্মের মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায়, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন এবং ইন্টেনশনালি কংগ্রেসের তথাকথিত দুজন নেতা তাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে আসছে। আমরা তার জন্যে আজকে এসপি সাহেবের কাছে এসেছি। গতকালকে আমরা রাত পর্যন্ত আমরা পূর্ব থানায় ছিলাম, আমিও ছিলাম, আমাদের আটগড়দানের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেবও ছিল। কারণ ওই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের মধ্যে একটা, যারা ইয়ং যারা আমাদের কার্যকর্তা আছে, তাদের মধ্যে একটা আক্রোশ তৈরি হয়েছিল। আমরা তৎক্ষণাৎ গিয়ে সেই পরিস্থিতি আমরা সামাল দিই যাতে কোনো ধরনের ইনসিডেন্ট সংঘটিত না হয়। কিন্তু তাদের বাড়িঘর থেকেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর ইট পাটকেল এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আসে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই সংযত ছিলাম এবং কালকে গভীর রাত প্রায় 3টার সময় আমরা সেখানে এফআইআর করি, যাতে করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে করে আমাদের মধ্যে সম্প্রদায় ভিত্তিক সেখানে লড়াই যাতে সৃষ্টি না করতে পারে আর কেউ। এবং সেই ব্যক্তি শাহজাহান আরও আগে আরও বড় ধরনের ঘটনা করেছে, কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা পর্যন্ত নিক্ষেপ করেছে, আপনারা জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা শুনলেন অসীম ভট্টাচার্যের বক্তব্য। অর্থাৎ পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে আজ ডেপুটেশন প্রদান করা হয়। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বর্দোয়ালির মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে আজ ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং আপনিও সেখানে ছিলেন। ঠিক কি দাবি রয়েছে এই মুহূর্তে? দাবিটা আমি বলার পূর্বে আগে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে টেলিফোনিক অ্যাটলিস্ট কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, মানিক সাহাজিকে এমন কুরুচিকর মন্তব্য সেই এমডি শাহজাহান
সে এরকম বক্তব্য দিয়েছে যেটা নাকি সত্যি কথা, ভদ্র স্বচ্ছ ব্যক্তিকে এমন কথা বলায় সকল লোকাল পিপল থেকে আরম্ভ করে সকলে খেপে গেছেন। ওর কোনোভাবেই সে এমন ভাবে বলা উচিত হয়নি, আমি সেটাকে ধিক্কার জানাচ্ছি। আর আমি নিজেও আমরা দেখেছি এবং খবর নিয়েছি যে এটার পেছনে শুধু ওর কথা নয়, এটার পেছনে কংগ্রেসের বড় বড় নেতৃত্বরা রয়েছে। বিশেষ করে 2 জন নেতৃত্বকে আমরা আইডেন্টিফাই করেছি যে ওদের কারণেই, ওদের সুশ্রুতিতেই ও এই কাজগুলি করছে। এবং আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যেহেতু এখন আমাদের মুসলিম ভাই বোনদের যেহেতু একটা উৎসব চলছে, সেই উৎসবে কিভাবে সুরসুরি দেওয়া যায় এবং যে একটা হিন্দু মুসলিমের যাতে একটা মনে একটা বিভেদ একটা সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা যেন ভঙ্গ হয়, সেই ছলচাতুরির কান্ডারি হচ্ছে সেই 2 জন নেতৃত্ব, আশিস শাহ এবং সুদীপ বর্মন। ওদের কারণে আজকে এই অবস্থা এবং ওরা ওকে দিয়ে করিয়েছে কাজটা। ওকে দিয়ে কাজটা করাতে সত্যি কথা বলতে কি যে লোকাল পিপলরা এখান থেকে সবাই খেপে গেছেন, আমাদের কার্যকর্তা থেকে আরম্ভ করে সবাই প্রচন্ড রাগ হয়েছেন। এবং সেখানে আমরা সারা রাত্র আমরা পূর্ব থানায় ছিলাম, সেখানে আমরা পুলিশের কাছে তখনও দাবি জানিয়েছি যে ওকে অ্যারেস্ট করতে হবে, কিন্তু দেখতে পেলাম ও এখনো অ্যারেস্ট হয়নি। ওর সাথে তো আরো ছিল কয়েকজন। তো সেখানে আমরা শুনতে পেয়েছি ওর ভাই এবং ওর বাবা 2 জন অ্যারেস্ট হয়েছে এবং 23 তারিখ পর্যন্ত জেল কাস্টডি বোধহয় হয়েছে, যতটুকু আমাদের কাছে খবর আছে। আমরা এসপি সাহেবের কাছে দাবি রেখেছি যে ত্রিপুরার যে শান্তি শৃঙ্খলা তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এই সমস্ত মৌলবাদী চিন্তাধারার ছেলেদের জন্য। আমরা দাবি জানিয়েছি যে ওকে অতি অবিলম্বে ওকে অ্যারেস্ট করতে হবে। আর যদি ওকে অ্যারেস্ট করা না হয়, আগামী দিনে আমাদের আন্দোলন চলবে। আমরা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি। এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য নয়, ভারতবর্ষ এখন আপনারা দেখতে পাচ্ছেন, নর্থ ইস্টে ভারতবর্ষে ওনার একটা ভালো পরিচিতি লাভ করেছেন। উনি সজ্জন স্বচ্ছ ব্যক্তি এবং সুন্দরভাবে এই ত্রিপুরা রাজ্যকে পরিচালনা করছেন এবং বহু পুরস্কার ওনার নেতৃত্বে ত্রিপুরা রাজ্য এখন পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা দাবি রেখেছি এসপি সাহেবের কাছে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব শিগগিরই ও ধরা পড়বে এবং ওর এমন শাস্তি হওয়া উচিত যেন আমাদের আগামী দিন অ্যাটলিস্ট আমাদের হিন্দু মুসলিমের ভিতরে কোন রকম কোনো কিছু কেউ যেমন আমাদের বিভেদ সৃষ্টি না করতে পারে এবং এই রাজ্যের আইন শৃঙ্খলা যেন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন সেইভাবে যেন বজায় থাকে। ধন্যবাদ আপনাকে। ম্যাম, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম 8 টাউন বর্দোয়ালির মন্ডল সভাপতি শ্যামল কুমার দেবের সাথে। তবে তিনি যে বক্তব্য রাখছিলেন বা তাদের মূলত বিজেপির যে দাবি, খুব দ্রুত শাহজাহান ইসলামকে গ্রেফতার করতে হবে। শাহজাহান ইসলামের গ্রেফতারের দাবি জানিয়ে মূলত আজ তারা এই ডেপুটেশনে সামিল হয় এবং ডেপুটেশন থেকে তাদের মূলত দাবি হচ্ছে খুব দ্রুত কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলামকে গ্রেফতার করতে হবে। শাহজাহান ইসলামের গ্রেফতারের দাবি জানিয়ে একদিকে যখন বিক্ষোভ কর্মসূচি, ঠিক অন্যদিকে ডেপুটেশন এবং দেখা গেল যে পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু এবার সরব হয়েছে বিজেপি। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিজেপি যুব নেতা রানা ঘোষ। প্রথমে তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। রানা, শোনা যাচ্ছে? রানা, শোনা যাচ্ছে? যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও চেষ্টা করব বিজেপি যুব নেতার সাথে যুক্ত হওয়ার এবং তাদের বিজেপির যুব নেতাদের কি প্রতিক্রিয়া সে বিষয়টাও তুলে ধরবো আপনাদের সামনে। তবে গ্রেফতারের দাবিতেই কিন্তু এই ডেপুটেশন এবং এই ডেপুটেশন থেকে মূলত তাদের দাবি যে খুব দ্রুত এবার গ্রেফতার করতে হবে, সে দাবি জানিয়েই কিন্তু দেখা গেল আজ ডেপুটেশনে তারা সামিল হয়েছেন। রানা, শোনা যাচ্ছে? এই যে আজ ডেপুটেশন দেওয়া হয়েছে
অন্যদিকে দেখা গেল যে শাহজাহান ইসলামের বিরুদ্ধে পশ্চিম থানায় মামলাও দায়ের করা হয়েছে। তবে সবটা বিষয়কে কেন্দ্র করে শাহজাহান ইসলাম যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য রেখেছে সে বিষয়ে তুমি কি বলবে? কারণ শাহজাহান ইসলাম হচ্ছে কংগ্রেসের যুব নেতা, আর সে জায়গায় তুমি বর্তমানে বিজেপির যুব নেতা হিসেবে কাজ করছো, কিভাবে দেখছো বিষয়টা? দেখুন, প্রথম বিষয় হলো যে যেই দলটার প্রতিনিধিত্ব করছে ওই দলটার নীতি আদর্শ কি, বা এই দলটার কোনো নীতি আদর্শ আছে কিনা সেটা একটা বোঝার বিষয় আছে। কারণ সে প্রথমেই ডাক্তার সমাজকে কালিমালিপ্ত করেছে, ডেন্টিস্টদের কালিমালিপ্ত করেছে, পুরো ডাক্তার নিয়ে কথাবার্তা বলেছে। তো পরবর্তী সময় আমরা লক্ষ্য করলাম পুলিশ প্রশাসনকে নিয়ে কথা বলছে, সমগ্র আরক্ষা প্রশাসনকে গালমন্দ করেছে। তো যারা আমাদের সমাজের প্রথম সারির যারা যোদ্ধা, আমাদের দেশে কোভিড এর সময় দেখেছি যারা প্রথম সারির যোদ্ধা ছিল, কারা ছিল? ডাক্তাররা ছিল প্রথম সারির যোদ্ধা। প্রথম সারির যোদ্ধা কারা ছিল? পুলিশরা দিন রাত্র পরিশ্রম করে তারা তখন প্রথম সারির যোদ্ধা ছিল। তাদেরকে অপমান করেছে, তাদেরকে কালিমালিপ্ত করেছে, তাদেরকে গালমন্দ করেছে। এবং কে করেছে? ওই কংগ্রেস দলের একটা প্রতিনিধি করেছে। আমি পরবর্তী সময় আসছি যে সে কি বলেছে, সে ধর্মীয় ব্যাপার নিয়ে কি বলেছে সেটা আমি পরবর্তী সময় আসছি। কিন্তু প্রথমে আমি যেটা বলতে চাই যে সমাজের সামনে, আমরা যেই সমাজে থাকি, এই সমাজের মধ্যে যারা আমাদেরকে প্রতিদিন দিন রাত্র পরিশ্রম করে আমাদেরকে তারা সুরক্ষা দেন, আমাদেরকে যারা প্রাণে যারা বাঁচায়, এবং ও পরিবারের যারা বৃদ্ধরা আছে, যারা মায়েরা আছে, বোনেরা আছে, শিশুরা আছে, তাদেরকে যারা প্রাণে বাঁচায়, সুরক্ষা দেয়, তাদের নামে গালমন্দ করেছে, বদনাম করছে, কালিমালিপ্ত করছে, যা খুশি তা বলছে। এটা ওদের শিক্ষা, এটা ওদের নীতি আদর্শ, এটা কংগ্রেস দলের নীতি আদর্শ। আর পরবর্তী সময় দেখলাম যে সে ধর্মীয় ব্যাপার নিয়ে কথা বলছে। দেখুন, ধর্মীয় ব্যাপার নিয়ে কংগ্রেস ভারতবর্ষের ইতিহাসে কতবার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে, দাঙ্গা করিয়েছে তারা, এবং বিভিন্ন সময় উস্কানিমূলক কথাবার্তা বলে এই কংগ্রেস দলের বিভিন্ন প্রতিনিধি এবং সে কেন্দ্রীয় স্তরের যারা তাদের নেতৃত্বরা আছে, এবং সেই থেকে শুরু করে রাজ্য স্তরীয়, জেলা স্তরীয়, প্রতিনিয়ত আমরা দেখেছি কংগ্রেস দলের বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বরা এই সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার সৃষ্টি করেছে, মারামারি করেছে তারা। এবং আমি গতকালকে লক্ষ্য করেছি, লজ্জা লাগে আমার যে তাদের দলে যারা ছিল বর্তমানে তাদের দলকে ঘৃণা করে, তাদের দলের নীতি আদর্শকে একদম মুছে দিয়ে যারা আমাদের পতাকা তলে এসছে, যেই নেতৃত্বরা এসছে, তাদের নামে তারা বদনাম করছে, কুরুচিকর মন্তব্য করছে। কেন? তাদের দলে যখন ছিল তখন কি ভালো ছিল, আর এখন আমাদের দলে এসছে তাদের এই নীতি আদর্শ মান্য করে এখন খারাপ হয়ে গেল? তো এতেই প্রমাণ হয় এই কংগ্রেস দলের নীতি আদর্শ কি বিগত দিনে ছিল, আছে, এবং এই দলের যারা প্রতিনিধিত্ব করবে তাদের অবস্থান এই রাজ্যের মানুষের, দেশের মানুষের বুঝতে কোনো বাকি নেই। একদমই, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ যুব কংগ্রেসের নেতা শাহজাহান ইসলামকে গ্রেফতারের দাবিতেই কিন্তু আজ ডেপুটেশন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে। এই ডেপুটেশন তারা প্রদান করেন, বিজেপি সদর জেলা কমিটির উদ্যোগেই এই ডেপুটেশন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।